যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল ও রাশিয়া। গাজার আরও ৭০% দখলে নেয়ার হুমকি নেতানিয়াহুর। চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান। মন্তব্য ভ্যান্সের। যুদ্ধবিরতি আরও 2 মাস বাড়ানোর চেষ্টা। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও 20। স্বর্ণ খুঁজতে গিয়ে মৃত্যুর পথে লাওসের 7 নাগরিক। পরিত্যক্ত গুহায় আটকে থাকার 1 সপ্তাহ পর 5 জন উদ্ধার, আটকে আরও 2। স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েল ও রাশিয়ার নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। এই তালিকায় যোগ করা হয়েছে আরও কয়েক ডজন সশস্ত্র গোষ্ঠীকে, যারা বিভিন্ন দেশের সরকারি অথবা বিচ্ছিন্নতাবাদী বাহিনী। জাতিসংঘ বলছে, বারবার সতর্ক করার পরও তা কানে তোলেনি তারা। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বেশিরভাগ এলাকা মাটিতে মিশে আছে আরও অনেক আগেই। এখনো চলছে ইসরায়েলি হামলা, যা থেকে বাঁচতে মরিয়া লাখো ফিলিস্তিনি। গাজায় রয়েছে অনেক ইসরায়েলি আটক কেন্দ্র, যেখানে রাখা হচ্ছে নারী, পুরুষ, এমনকি শিশুদেরও। আর সেখানে নিয়মিতই ঘটছে যৌন নির্যাতনের ঘটনা। যুদ্ধক্ষেত্র ও কারাগারেও এমন ঘটনা ঘটছে অহরহ, যা উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধেও রয়েছে এমন অভিযোগ। জাতিসংঘ বলছে, সুদান, হাইতি, কঙ্গো, মিয়ানমার, সিরিয়া এবং মালিতেও সংঘাতের ক্ষেত্রে ঘটে চলেছে যৌন সহিংসতা। আর এসবে অভিযুক্ত বহু সশস্ত্র গোষ্ঠী, যাদের কোনোটি সরকারি, কোনোটি আবার আরও ভয়ঙ্কর গোষ্ঠী। ইসরায়েল ও রাশিয়াকে এই বিষয়ে বারবার সতর্ক করেছে জাতিসংঘ, তবে তা কানে না তোলায় অবশেষে দেশ দুটিকে কালো তালিকায় আনল জাতিসংঘ, যা উঠে এসেছে তাদের বার্ষিক প্রতিবেদনে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ তেল আবিব। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে তারা। নীরব দাস, নিউজ 24। গাজার 70% ভূখণ্ড নিজেদের দখলে নিতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, এরই মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার প্রায় 60% এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। আগে যা ছিল 50%। নতুন পরিকল্পনার ধাপে ধাপে এগিয়ে তা 70% পৌঁছাতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। এছাড়া গাজায় পৃথক 2টি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 3 জন। ইরানের সাথে চুক্তির খুব কাছাকাছি পর্যায়ে যুক্তরাষ্ট্র, তবে এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি ওয়াশিংটন। 2 মাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে প্রয়োজন মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন। এদিকে হরমুজ প্রণালীতে কড়া নজরদারি অব্যাহত রেখেছে ইরানি বাহিনী। এর মাঝেই লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলা থামছে না, যেখানে নারী ও শিশু সহ নতুন করে প্রাণহানি হয়েছে আরও অন্তত 20 জনের। ইরানের সাথে সংঘাত নিরসনে 60 দিনের যুদ্ধবিরতি বাড়াতে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র, তবে এটি চূড়ান্ত হতে এখন কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষা। এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন, 2 দেশ চুক্তির খুব কাছাকাছি থাকলেও এখনও চূড়ান্ত অবস্থানে পৌঁছায়নি। কিছু শর্ত নিয়ে অব্যাহত রয়েছে আলোচনা। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পাল্লাই ভারী বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দেন, চুক্তির শর্ত মনোপুত না হলে সামরিক ব্যবস্থা নেওয়ার বিকল্প খোলা রয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে কঠোর অবস্থানে ইরান। 24 ঘন্টায় অনুমতি নিয়ে 26টি জাহাজ পার হলেও অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে 4টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এসবের মাঝেই লেবাননে থামছে না ইসরায়েলি আগ্রাসন। দক্ষিণ বৈরুতে নারী ও শিশু সহ নতুন করে প্রাণহানি হয়েছে আরও বহু মানুষের। নিবির আমিন, নিউজ 24। স্বর্ণের খোঁজে গিয়ে মৃত্যুর মুখোমুখি লাওসের 7 নাগরিক। দেশটির জয়সুমবন প্রদেশের পরিত্যক্ত গুহায় সপ্তাহ ধরে আটকে থাকার পর 5 জনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। নিখোঁজ 2 জনের সন্ধানে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। স্বর্ণের সন্ধানে মধ্য লাওসের এক গুহায় প্রবেশ করে 7 গ্রামবাসী। হঠাৎ ভারী বৃষ্টি আর ভূমিধসে বন্ধ হয়ে যায় গুহার মুখ। বিপাকে পড়েন গুহায় প্রবেশকারীরা। ভারী বৃষ্টিতে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। লাওস নিরাপত্তা বাহিনীর সাথে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। 2018 সালে থাইল্যান্ডের থামলুয়াং গুহা থেকে 12 শিশু ফুটবলারকে উদ্ধারকারী থাই ডুবুরি নররাসেট পালাসিং ও ফিনিশ ডুবুরি মিকোপাসি যোগ দেন এই উদ্ধার অভিযানে। দীর্ঘ চেষ্টায় তারা পৌঁছান জীবিতদের কাছে।
এ সময় গুহার ভেতর বেঁচে থাকা 5 জনকে খুঁজে পান ডুবুরিরা। উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়ে গুহার ভেতর থেকেই পরিবারের উদ্দেশ্যে পাঠান আবেগঘন এক ভিডিও বার্তা। মা, আমার জন্য চিন্তা করো না, উদ্ধারকারীরা এসে গেছে, আমি এখন নিরাপদ, কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরবো। উদ্ধার হওয়া 5 জন সুস্থ আছেন। ভেতরে আটকা পড়া 2 জনের খোঁজে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন ডুবুরিরা বলে জানায় দেশটির নিরাপত্তা বাহিনী। রনি আহমেদ, নিউজ 24। ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি। সামাজিক দেয়া এক পোস্টে তিনি বলেন, চলমান এই যুদ্ধ অবশ্যই যুক্তরাষ্ট্রকে থামাতে হবে। 3 মাস আগে শুরু হওয়া যুদ্ধে মার্কিন জনগণের সমর্থন ছিল না। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় কয়েক হাজার বেসামরিক ও শ্রমজীবী মানুষ প্রাণ হারায়, যাদের এই যুদ্ধের সাথে কোনো সম্পর্কই ছিল না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত নতুন $250 নোট ছাপানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী কোনো জীবিত ব্যক্তির ছবি দিয়ে মুদ্রা ছাপানো নিষিদ্ধ। তবে মুদ্রা ছাপানোর প্রতিষ্ঠানকে ট্রাম্পের ছবি সংবলিত $250 নোটের নকশা তৈরি করতে চাপ দিয়েছেন তার প্রশাসনের রাজনৈতিক কর্মকর্তারা। 1866 সালের পর থেকে মার্কিন মুদ্রায় কোনো জীবিত মানুষের ছবি দেওয়া হয়নি। সে সময় এক সরকারি কর্মকর্তার ছবি 5 সেন্টের নোটে আসার পর আইনগতভাবে এটি নিষিদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির খবরের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। এর জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য কমেছে। হরমুজ প্রণালী দিয়ে পুনরায় তেল সরবরাহ শুরুর গুঞ্জনে কয়েকদিন ধরেই পণ্যটির দামে ব্যাপক ওঠানামা চলছিল। ব্রেন্ট ক্রুড এবং WTI উভয় বেঞ্চমার্কেই ব্যারেল প্রতি দরপতন লক্ষ্য করা গেছে। এখন বাজার পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন বৈশ্বিক বিনিয়োগকারীরা। জ্বালানি তেলের বাজারে দীর্ঘ অস্থিরতার পর অবশেষে কিছুটা নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। ব্রেন্ট ক্রুডের জুলাই ডেলিভারির দাম ব্যারেল প্রতি 35 সেন্ট কমে $93.36 দাঁড়িয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল WTI এর দাম কমে $88.27 নেমেছে। অন্যদিকে বেশি লেনদেন হওয়া আগস্টের ব্রেন্ট ফিউচার্সের দামও ব্যারেল প্রতি 46 সেন্ট কমেছে। এর ফলে প্রতি ব্যারেল লেনদেন হচ্ছে $92.24। গেল সপ্তাহে ব্রেন্টের দাম $109 উঠলেও চলতি সপ্তাহে তা কমেছে প্রায় 8%। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটটি পুনরায় পুরোদমে চালুর সম্ভাবনায় বাজারে সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে, আর এটি দরপতনের প্রধান কারণ। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ডালাসে গ্যাস বিস্ফোরণে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার গ্যাস লিকেজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই এই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে 2 জন মহিলা ও 1 জন শিশু রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এই ঘটনায় উদ্ধার কাজ এখনও চলমান। ভারতের উত্তরপ্রদেশে নির্মাণাধীন ব্রিজ ধসে অন্তত 6 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন বেশ কিছু শ্রমিক। স্থানীয় সময় শুক্রবার প্রবল ঝড়ের দাপটে সেতুটির একটি স্ল্যাব ধসে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট উদ্ধারকারী বাহিনী জানায় সে সময় বেশ কিছু শ্রমিক নিচে কাজ করছিলেন। ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।